কাকদ্বীপে নদীর চর থেকে দেদার মাটি চুরি। কালনাগিনীর চরের মাটি তুলে পাচারের অভিযোগ উঠছে। দিনে দুপুরে নদীর চরের মাটি কেটে সাফ। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে মাটি মাফিয়ার দাপট। এটা ওই যে ঢালাই রাস্তা হয়েছে না, হ্যাঁ কংক্রিটের রাস্তা হয়েছে না, হ্যাঁ ওর সাইড ঘুরে মাটি। আচ্ছা কংক্রিটের রাস্তা হয়েছে না, এই যে কংক্রিটের যে রাস্তাগুলো হয়েছে এখান থেকে পুরো রাস্তা হয়েছে না, হুম। ওর সাইড ঘুরে মাটি। কাজ হচ্ছে পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর, কার আন্ডারে করতে বলতে পারবো না, আচ্ছা 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 কন্ট্রাক্টরের আন্ডারে কাজ। হ্যাঁ, এটা চরের যে মাটিটা এটা কেন কাটা হচ্ছে? হ্যাঁ, বলতে পারছি না। প্রায় কাটে, কারা কাটে? বলতে পারছি না। এলাকার লোকও আছে, নামটা আমি জানি না। ওরা কি ঘরের জন্য নিয়ে যায় কি ভাই? এই মাটিটা কিভাবে নিয়ে যায় ওরা? ওরা ভ্যানে নিয়ে যায়। কবে থেকে কাটা হচ্ছে? এটা তো 12 মাস হয়, কিন্তু এখন একটু কম। খুব কাটতো, এখন ওই পুলিশ টুলিশ আসে তো, ওই জন্য কাটতে চায় না। এটা লোকের যে হয়তো মাটির দরকার, তাদের দিয়ে বিক্রি করে দেয়। যারা প্রধান মেম্বার, তারা আমার পাশাপাশি ঘর, তারা না করলে আমরা কি বলবো? আমাদের কথা শুনবে? লুকিচুরি কাটলো, আবার যখন পুলিশ এলো ভ্যান নিজে এত লোকাল মানুষই এই সঙ্গে হ্যাঁ, জড়িত। লোকাল না তো আমাদের এখানে হয়তো মাটি দিতে পারে কি আমি জানিনি ঠিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কারা এই কাজ করছে? দিনে দুপুরে মাটি চুরি কারা করছে? এ নিয়ে পুলিশ কিছু বলছে না? হ্যাঁ দেখো, প্রথমে বলি পুলিশের নজরদারি এড়িয়ে একেবারে দিবালোকে একেবারে যে কালনাগিনী নদীর চর, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে বুদ্ধপুর এলাকা, সেখানে নদীর চর কিন্তু দিনের পর দিন মানে বছরের প্রায় সময়ই কিন্তু এই মাটি কেটে তোলা হয়। একেবারে আমরা যে ছবিটা দেখলাম, যে গতকাল যেটা দেখতে পাচ্ছি, একেবারে যে মাটির চর, একেবারে 12 থেকে 15 জন লোক মিলে কিন্তু একেবারে মাটির চর কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং সেই মাটি প্রথমে তুলে বাঁধে রাখা হচ্ছে এবং সেই মাটিটা শুকিয়ে যাওয়ার পর একেবারে চড়া দামে কিন্তু সেই মাটিটা বিক্রি হয়ে যাচ্ছে। একেবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের নজরদারি এড়িয়ে কিন্তু এই কাজটা হচ্ছে এবং স্থানীয় কিছু মানুষজন এর সঙ্গে জড়িত আছে বলে স্থানীয় বাসিন্দাদের। বেশ, আর এ নিয়ে পঞ্চায়েত কি বলছে শোনাবো। না না, এটা একদম ডাহা মিথ্যা কথা। হয়তো মাটি কাটছে, লুকিয়ে চুরি অনেকে কাটে, আমরা বাধা দিই। পুলিশকে আমার বলা আছে, প্রতিদিন আমার পক্ষে যাওয়া সম্ভব না চরে। আমি আমার সোর্স লাগিয়ে দেখছি, যদি ওরা মাটি কাটে যেন প্রকারে পুলিশকে তো জানাবো। রাস্তার কাজ হবে আর এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে, এজেন্সি তার কাজ করবে, তার মাটি লাগুক জাগ লাগুক তারা দেবে। তাকে নিশ্চিত আমরা বলিনি একটা এজেন্সিকে যে তুমি গিয়ে চর থেকে মাটি নিয়ে এসে ওখানে দিয়ে দাও। একটা চক্র ওখানে কাজ করে, আমরা অনেকবার পুলিশকে ধরিয়েছি, ওরা রাতের অন্ধকারে কাটে। এটুকু রিপোর্ট আমার কাছে আসে, আর আইনগতভাবে যেটুকু করা দরকার স্টেপ আমি নিয়ে নেব।